এই মহিলাগৰাকীৰ ভিডিঅ' তুলপাৰ লগাইছিলে চাওক ভিডিঅ' কলিঙত আছে অসমবাসী ৰাইজ আপোনালোকৰ লগত কথা পাতিব বিচাৰিছে আমার দেশবাসীরা আমি জিএনআরসি বর্তমানে বেটা লইয়া ভর্তি আছি আমার বেটার ওলা অবস্থা মানে এটা হইয়া মাতিয়া লাভ নাই এর খুব বহুত টাকার দরকার অত টাকা খুয়াইছি আবো হুশ আর না ডাক্তারে কইছে খালি সময়ের দরকার কান্দতে কান্দতে আমার চোখের পানি শেষ আর কত কান্দি আল্লাহর কাছে দোয়ার পানা মাঙ্গিতাম আপনাদের যারা এই হেল্প ফান্ড করুক আমি আপনাদের কাছে অনুরোধ চাইলাম মইনুলৰ কিবা হৈ গ'লে কি হ'ব এই মাদ্ৰাছাত পঢ়ি থকা সন্তানগৰাকীৰ মইনুলৰ যদি কিবা হৈ যায় আজি কি হ'ব এই দুটি কন্যাৰ আজি জিএনআৰচিৰ পৰা যিগৰাকী মহিলাই আপোনালোকৰ ওচৰত ভিক্ষা খুজি আছে কান্দি আছে হাহাকাৰ কৰি আছে চটপটাই আছে ভিডিঅ' কেৱল আপোনালোকৰ শ্বেয়াৰৰ প্ৰয়োজন হৈছে আমার বাপ তো কিছু হয়েছে আমরা কি তো দোষাই পড়ে বা তুমি তোরা হেল্প করি আমার বাপরে আমার আম্মা আর পাড্ডা না রে বা এখন আমার আম্মা না লইয়া বই রিসেন্ট বার গীতা করতে আপনারা তোরা দয়া করি আমরা মুখর বাসাই আরে বা তোরা হেল্প করক আমার বাপ ছাড়া আমরা আর কোনো উপায় নাই আমরা করে আমার তো আমরা বাপ আমরা বড় ভাইও নাই রে বা আমরা চাইতে আপনারা তোরা আর পড়িও রে বা আমার আম্মা এখন হসপিটাল লইয়া বইরেছেন আর কিছু করবার মতন নাই আপনারা তোরা টাকা দিয়ে হেল্প করিও রে বা আর ভিডিওটা আপনারা শেয়ার করিয়া দিও যাতে আরো মানছে পাইন রে বা আজি এনেধৰণৰ কন্যা জীৱনত কেমেৰা দেখা নাই জীৱনত কথা পতা নাই কেমেৰা দেখিলে তেওঁলোকে পলাই যায় লুকাই যায় তেনেকুৱা আজি পৰিৱেশত মানে তেওঁলোকে মোকাবিলাৰ সন্মুখীন হৈছে চাওক আজি কেমেৰাত আহি চটপটাই আছে আজি অসমবাসী ৰাইজ আজি যদি আপোনাৰ অকণমানো হৃদয় কঁপি উঠিছে আপোনাৰ যদি অকণমানো আপোনাৰ ভিতৰত মানৱতা আছে তেতিয়াহ'লে আপুনি আজিৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব তেওঁৰ মানে ব্ৰেইন ষ্ট্ৰোক হৈ পেলাই তেওঁ জিএনআৰচিত ভৰ্তি হৈ আছে বহুতো টকাৰ প্ৰয়োজন এতিয়ালৈকে চেঞ্চ অহা নাই প্লিজ আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়ার কৰি দিয়ক আৰু মানুহজনৰ কাৰণে অলপ সহায় কৰক আমি লিলবাগান হাফিজিয়া মার্শাদ ফরিক আমি কোরআন শেষ করমু হাফিজ হইম আপনারা লাগিন দোয়া করমু আলিম হইয়া আপনারা আমার বাপরে তোরা হেল্প করক্কা আজি হয়তো আপোনালোকৰ কলিজা ফাটি গৈছে আপোনালোকৰ হৃদয় কঁপি উঠিছে যিগৰাকী ইমান কণমানি এগৰাকী সন্তানে কৈছে মই ভৱিষ্যতে আলিম বনিম নমাজ পঢ়িম দোৱা কৰিম কোৰআন শৰীফ পঢ়িম প্লিজ 50 টকা 100 টকা এটা আপোনালোকে মাৰক মই ৰফিক হুজাইৰ দ্বাৰা অকলে সম্ভৱ নহয় আমি অসমৰ ৰাইজে মিলি পেলাই হস্পিটালৰ পৰা উদ্ধাৰ কৰি এই তিনটি কন্যাৰ হাতত এটি পুত্ৰ সন্তানৰ হাতত ভৱিষ্যতে হ'বলগীয়া আলিমৰ হাতত মইনুলক আমি আনি সমজাই দিওঁ গতিকে ৰফিক হুজাইৰ ভিডিঅ'টো যাতে আজি অসমৰ প্ৰতিখন ডিষ্ট্ৰিক্টৰ চুকে কোনে যায় যে মইনুলৰ দুটি কন্যা সন্তান ঘৰত কান্দি আছে চিৎকাৰ কৰি আছে হাফিজিয়া ল'ৰাগৰাকীৰ যাতে ভৱিষ্যত অন্ধকাৰ নহয় হুজাই ডিষ্ট্ৰিক্ট এইখন হৈছে জয়ন্তা বস্তি আজি জয়ন্তা বস্তিৰ এই পৰিয়ালটোৰ কন্যা পুত্ৰসকলে আজি চটপট কৰি আছে তেওঁৰ মইনুলৰ পত্নীয়ে কান্দি 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 অৱস্থা শেষ ফখৰুল ইছলাম এগৰাকী পৰিয়ালৰে সদস্য তেওঁলোকৰ খুৰা যিগৰাকী খুৰাই বৰ্তমান জিএনআৰচিত লগত আছে একেলগে সেই ফখৰুল ইছলাম খুৰাৰ এইটো স্কিনাৰ মই আপোনালোকক দি দিছোঁ QR কোড ফখৰুল ইছলাম আৰু যিসকলে সন্দেহ কৰে কাৰ স্কিনাৰ দিয়া হৈছে কাৰ এইবোৰ লৈ কমেণ্টত আহি কিছুমানে সন্দেহ কৰে প্লিজ আপোনালোকে সন্দেহ নকৰিব তেওঁলোকৰ খুৰা হয় আজি গোটেই ৰাইজৰ আজি আলিম উলামা সকলো যুৱকসকলৰ সন্মুখত অন কেমেৰাত এইটো স্কিনাৰ দিয়া হৈছে তেওঁলোকৰ ফেমিলিৰ হয়